আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি মজাদার হবে, কারণ আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আর অলরেডি আমরা বাড়ি থেকে বের হয়ে পড়েছি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কোথায় এসেছি। অলরেডি আমরা ডায়মন্ড হারবার থেকে ট্রেন ধরে পৌঁছে গিয়েছি। তো তোমরা কি জায়গাটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি? তো আমরা এসেছি বারুইপুরে। এখানে মেলা হচ্ছে, তো সেই জন্য আমরা এখানে এসেছি। তো চলো টোটোতে উঠে পড়েছি, এবার যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা মিলন মেলার এখানে পৌঁছে গেলাম। এবার মেলাতে এন্ট্রি নেওয়ার জন্য দুজনের টিকিট কেটে নিলাম। এবার চলো মেলার ভেতরে ঢোকা যাক। এই বছর এই প্রথমবার আমরা এই বারুইপুরে মিলন মেলায় এসেছি। তো আমার এসে অনেক বেশি ভালো লাগছিল। তো এখানে আমরা অনেক বেশি ঘোরাঘুরি করছিলাম, মজা করছিলাম। তো মেলাতে এসে পড়েছি, আর কিছু খাওয়া দাওয়া করবো না সেটা তো হতেই পারে না। তো প্রথমে এসেই ট্রাই করলাম পাও ভাজি। এটা খেতে মোটামুটি ভালো ছিল, খুব একটা কিন্তু ভালো ছিল না। আর মেলার খাবার খুব একটা ভালো হবে সেটা আশা করাই ভুল। আর মেলাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেকগুলো রাইড ছিল, তো সেগুলোই দেখছিলাম। তারপর একটু ঘোরাঘুরি করছিলাম, আর বাচ্চাদের জন্যও সুন্দর সুন্দর রাইড ছিল। বেশ কিছুক্ষণ আমরা চারিদিকে দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে একটা ভয়ঙ্কর রাইড ছিল, এই রাইডটার নাম যতটা সম্ভব সুনামি রাইড বলে। তো এটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তো এই রাইডটা প্রথমে আমি দেখে চড়বো ভেবেছিলাম, বাট এটা দেখার পর আমার ইচ্ছাটাই চলে গিয়েছে, এত বেশি ভয়ঙ্কর ছিল। আর যারা উঠেছিল তাদের জন্য আমার বেশ কষ্টই লাগছিল যে তারা কিভাবে উঠেছে ওখানটায়। আর তারা যেভাবে চিৎকার করছিল দেখে আমারও ভয় লাগছিল। তারপর আমরা পাপড়ি চাট ট্রাই করলাম। তো পাপড়ি চাটটাও ভালো ছিল মোটামুটি। তো এখানে অনেকগুলো কিন্তু রাইড ছিল। তো এখানে খাবার সব মোটামুটি ভালো ছিল, আর একটু পর পর আমরা কিছু না কিছু খাচ্ছিলাম। তারপর ভাবলাম চলো দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখি। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। আর তোমরা কারা কারা বারুইপুর মিলন মেলাতে এসেছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো আমার এসে বেশ ভালোই লেগেছে, প্রথমবার এসেছি, তো আমার বেশ ভালোই লাগছিল। আর তোমাদেরকে তো বললাম একটু পর পর আমরা কিছু না কিছু খাচ্ছিলাম। এখন আমরা চিকেন ড্রামস্টিক ট্রাই করলাম, এটা খেতে কিন্তু ভালো ছিল। তারপরে হলো পিৎজা খাবো ভেবেছিলাম, তো কিন্তু পিৎজা দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে এখান থেকে পিঠে পুলি ট্রাই করলাম। তো মেলার মধ্যে এতগুলো খাবারের থেকে আমার এই পিঠেটাই সবচেয়ে বেশি ভালো খেতে লেগেছিল। তো তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। তো ভাবলাম যে এবার বাড়ি ফিরতে হবে, যেহেতু অনেকটাই পরিমাণে রাত হয়ে গিয়েছে। তো আমরা স্টেশনে এসে সোডা জল খেয়ে নিলাম, যেহেতু যে খাবারগুলো খেয়েছি সেগুলো হজম করতে হবে। আর এখানে আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছিলো। খুব বেশি নয়, ওই 10:30টার মতন হবে। সেখান থেকে আমাদের ট্রেন ধরে আবার বাড়ি ফিরতে হবে। তো ট্রেনে ওঠার পর আরও বেশি কষ্ট হয়েছে, কারণ ট্রেনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এই যখন ক্লিপটা নিই তখন ভিড়টা একটু কমেছিল, সেই জন্য ভিডিওটা করেছি। আমরা কিন্তু মাঝখানে একটা অন্য স্টেশনে নেমে পড়েছি, যেহেতু আমাদের এখানটায় বাইক ছিল সেই জন্য আমাদের এখানে নেমে যেতে হয়েছে। তারপরে বাইকে করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা বাড়ি পৌঁছে যাই। আর আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। আর বারুইপুর থেকে আসার সময় আমরা ওখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে আসি রাতের ডিনারের জন্য। তো এখন আমরা বিরিয়ানি খাচ্ছি। মেলার মধ্যে কিন্তু আমরা অনেক বেশি খাবার খেয়েছিলাম, তাই আমরা 2 প্লেট বিরিয়ানি এনে আমরা পুরোটা শেষ করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো এইরকম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকের মতন এইটুকু, আল্লাহ হাফেজ।